11টি সংসদীয় আসনে বিজয়ীদের মধ্যে 6 জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এর মধ্যে জীবনের প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন 5 জন। হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কৌশলী অবস্থান আর নানান জটিল সমীকরণ পার হয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কুমিল্লার 11টি আসনের মধ্যে 8টিতে বিএনপি, 1টিতে জামায়াত, 1টিতে এনসিপি ও 1টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে জীবনের প্রথম ভোটের লড়াইয়ে জিতে গিয়ে সংসদে যাচ্ছেন কুমিল্লা 2 আসনে সেলিম ভূঁইয়া, কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 5 আসনে জসিম উদ্দিন, কুমিল্লা 7 আসনে আতিকুল আলম শাওন এবং কুমিল্লা 9 আসনে আবুল কালাম। কুমিল্লা 10 আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া এবারই প্রথম বিজয়ী হলেও এর আগেও জাতীয় নির্বাচনে লড়েছেন। কুমিল্লা 2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকের এম এ মতিনকে 14,883 ভোটে হারিয়ে সেলিম ভূঁইয়া যাচ্ছেন সংসদে। তার প্রাপ্ত ভোট 76,268। মতিন পেয়েছেন 61,385 ভোট। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ 1,10,023 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 1,60,081। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিম উদ্দিন পেয়েছেন 49,845 ভোট। কুমিল্লা 5 আসনে বিএনপির প্রার্থী হয়ে প্রথমবার জাতীয় নির্বাচনে লড়েন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডক্টর মোবারক হোসেন। দাড়িপাল্লার প্রতীকের এই প্রার্থীকে হারিয়ে জয়ের মালা পরেছেন ধানের শীষের জসিম। 9,938 ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে যাওয়া নিশ্চিত করেছেন তিনি। কুমিল্লা 7 আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন লড়েছেন কলস প্রতীক নিয়ে। 42,894 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট 90,819। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদওয়ান আহমেদ পেয়েছেন 47,925। কুমিল্লা 9 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনি পেয়েছেন 1,68,108 ভোট। 54,654 ভোটের ব্যবধানে হারিয়েছেন জামায়াত প্রার্থী লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর সরোয়ার উদ্দিন সিদ্দিকীকে। কুমিল্লা 10 আসন থেকে বিজয়ী হওয়া মোবাশ্বের আলম ভূঁইয়া 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এবারের নির্বাচনে 45,697 ভোটের ব্যবধানে দাড়িপাল্লাকে হারিয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট 1,61,847। জামায়াতের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত পেয়েছেন 1,16,150 ভোট। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই আর নানান সমীকরণ পেরিয়ে নতুন 6 মুখকে সংসদে পাঠালো কুমিল্লার ভোটাররা। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করা এই নেতাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজেদের দেয়া প্রতিশ্রুতি আর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ। ত্রয়োদশ জাতীয় সংসদে তাদের ভূমিকা কতটা কার্যকর হয় সেটি এখন দেখার অপেক্ষায় আছে কুমিল্লার মানুষ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।